বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেবলীনার বোন মেঘা জানার পরে এবার মেঘাকে সরাসরি পুলিশে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি এতদিন যাকে নিজের মেয়ের মতো বিশ্বাস করতেন, সেই মেঘার মুখোশ এভাবে খুলে যাবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি। কিন্তু সত্যি যখন নিজের কানে শোনা যায়, তখন আর সম্পর্ক, আবেগ বা মায়া কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর ঠিক সেই কারণেই এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইন্দ্রাণী, যা কাঁপিয়ে দেয় পুরো পরিবারকে। ফার্ম হাউস থেকে ফেরার পরদিন সকালেই গাঙ্গুলি বাড়িতে অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেঘা ভেবেছিল সবকিছু তার পরিকল্পনা মতোই এগোচ্ছে। কুসুমের ওপর সন্দেহের কালো ছায়া পড়েছে, আয়ুষও মানসিকভাবে ভেঙে পড়েছে, এমনটাই সে কল্পনা করছিল। কিন্তু সে জানতো না, আগের রাতেই তার জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। দেবলীনাকে ফোনে নিজের ষড়যন্ত্রের কথা স্বীকার করে নেওয়াটাই হয়ে দাঁড়ায় তার পতনের সূচনা। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ইন্দ্রাণী গাঙ্গুলি একটাও শব্দ না করে সবটা শুনে নেন। তার চোখের দৃষ্টি তখন কঠিন, ঠোঁট শক্ত হয়ে আছে, মনে হচ্ছিল যেন ঝড় আসার আগের নিস্তব্ধতা। পরদিন সকালেই বাড়িতে হাজির হয় পুলিশ। সবাই যখন অবাক হয়ে যায়, তখন ইন্দ্রাণী গম্ভীর কণ্ঠে জানিয়ে দেন মেঘার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ শুধু চরিত্র হননের নয়, ষড়যন্ত্র, মানহানি এবং পরিবারের ক্ষতি করার চেষ্টারও। মেঘা প্রথমে ভেবেছিল এটা শুধু ভয় দেখানো, কিন্তু যখন পুলিশ সত্যিই তার নাম ধরে ডাকতে শুরু করে, তখন তার মুখের রং উধাও হয়ে যায়। সে কাঁপা গলায় ইন্দ্রাণীর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ইন্দ্রাণীর চোখে তখন আর কোনো কোমলতা নেই। তিনি শুধু বলেন, ভুল সবাই করে, কিন্তু বিশ্বাসঘাতকতা ক্ষমার নয়। কুসুম এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে কখনো ভাবেনি বিষয়টা এত দূর গড়াবে। আয়ুষও দোটানায় পড়ে যায়, একদিকে মায়ের সিদ্ধান্ত, অন্যদিকে এতদিনের পরিচিত মেঘা। কিন্তু যখন দেবলীনাকে করা ফোন কলের রেকর্ডিং পুলিশ বাজিয়ে শোনায়, তখন আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। বাড়ির প্রতিটি সদস্য বুঝে যায় এতদিন যে নাটক চলছিল তার নেপথ্যের পরিচালক ছিল মেঘাই। সেই মুহূর্তে কুসুমের চোখে জল চলে আসে। অপমান, কষ্ট আর শ্রাষ্টি সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মেঘাকে যখন পুলিশ গাড়িতে তোলা হচ্ছিল, তখন সে হঠাৎ চিৎকার করে বলে ওঠে, আমি একা নই, দেবলীনা সব জানে। এই এক কথায় আবার নতুন ঝড় ওঠে। ইন্দ্রাণী থমকে যান। আয়ুষ কুসুমের দিকে তাকায়, আর কুসুমের মনে নতুন এক আশঙ্কা জন্ম নেয়। দেবলীনার নাম সামনে আসতেই বোঝা যায় ষড়যন্ত্রের জাল আরও গভীরে ছড়ানো। পুলিশ তখনই দেবলীনাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানোর কথা জানায়। রাত নামতেই গাঙ্গুলি বাড়িতে নেমে আসে অদ্ভুত নীরবতা। দিনের ঘটনাগুলো যেন সবাইকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। ইন্দ্রাণী নিজের ঘরে একা বসে ভাবতে থাকেন, তিনি কি খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন? কিন্তু পরক্ষণেই ছেলের মুখটা মনে পড়তেই তার চোখ শক্ত হয়ে যায়। তিনি জানেন এই সিদ্ধান্তই হয়তো ভবিষ্যতে আয়ুষ আর কুসুমের জীবনকে নিরাপদ রাখবে।